গণভোটের যে ব্যালটটা আমি যদি এভাবে দেখি, ওখানে 4টা অপশন আছে, ক খ গ ঘ দিয়ে। ক খতে 3টা বিষয়ের উল্লেখ আছে, গতে কয়েকটা উল্লেখ করে 30টার কথা বলা আছে, আর ঘতে বলা হচ্ছে বাকিগুলো তার প্রতিশ্রুতি মতো করবে। বিএনপি ক খতে যে 3টা বিষয় আছে তার কিছু কিছু জায়গায় নোট অফ ডিসেন্ট আছে, খেয়াল করি। যেমন আপার হাউস বিএনপি চায় কিন্তু প্রপোর্শনালি চায় না। তত্ত্বাবধায়ক সরকার বিএনপি চায় কিন্তু সেটার গঠনের প্রক্রিয়ার একটা পর্যায়ে গিয়ে বিএনপি নোট অফ ডিসেন্ট আছে। কমিশনগুলোর মধ্যে নির্বাচন কমিশন সে অ্যাগ্রি করে, কিন্তু অন্য কমিশনগুলোর গঠন প্রক্রিয়া নিয়ে তার নোট অফ ডিসেন্ট আছে। আচ্ছা, তার মানে 3টা বিষয়ে তার নোট অফ ডিসেন্ট আছে, আর 30টায় তার মতৈক্য আছে। তো বিএনপিকে হা ভোট দিতে বলবে না। এবং বিএনপি এখন দায়িত্বে আসার পর যদি মনে করে সেই হা ভোট দিতে বলার রিজনে কিন্তু এখন রাজনৈতিকভাবে বিএনপিকে সেটা ফেস করতে হচ্ছে। আমি কোনো সমস্যা দেখছি না, কারণ বিএনপি এই 30টাকে মাথায় রেখে যদি হা ভোট দিতে বলে, উপরের যে 3টা ইস্যু আছে ক আর খতে, বিএনপি তো প্রথম থেকে এটা জানিয়ে গেছে যে আমি এটা মানি না, আমি এটা করব না। একটু বলি, বিএনপির যে চাওয়াগুলো আছে, এই ডিবেট প্রচুর আছে যে বিএনপির এই চাওয়াগুলো লজিক্যাল কিনা। এই যে আপনি একটা ডিবেট তুললেন কমিশনগুলোতে কেন সরকারের ইনভলভমেন্ট থাকবে, এটা লজিক্যাল ডিবেট। আপার হাউস যদি পিআর না হয় তাহলে আপার হাউস করে কি আমাদের লক্ষ্য অর্জিত হবে? ভ্যালিড ডিবেট, এই ডিবেট আমরা প্রচুর করেছি, হয়েছে। কিন্তু বিএনপি কি কোনোদিন বলেছে মিথ্যে করে না একটা নির্বাচন আছে একটু মেনে নেই পরে করব না? বিএনপি কিন্তু বলে নাই। সে জায়গায় অনেস্ট ছিল। এতে বিএনপির তীব্র সমালোচনাও হয়েছে, হয়নি? হয়েছে। বিএনপি কোনোদিন বলে নাই আমি আপার হাউস পিআর অফ ভোট মানব, বলেনি। তো বিএনপি তো জনগণের কাছে তার এই অবস্থান পরিষ্কার করে রেখেছে, এই জিনিসগুলো সে যদি দায়িত্বে যায় সেটা করবে না। তো তাহলে এখন বিএনপি যদি গণভোটের ওই দুটো ইস্যু নিয়ে তার মধ্যে যদি প্রশ্ন থাকে, যদি প্রশ্ন করে, আমি রাদার বলবো বিএনপির সাথে তো ট্রিক করা হয়েছে। গণভোটের কথা তো বিএনপিও বলেছে, গণভোটের যখন আদেশ হয়েছে, আদেশ হওয়ার পরেও সালাউদ্দিন আহমেদ সাহেবই বলেছেন তো আপনি একটা নির্বাচনকে সামনে রেখে একটা চালাকি করছেন। চালাকি ভালো জিনিস না।